ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মায়ের এমন নয়ন ভুলানো রূপে আত্মহারা। ভক্তদের বলেন, মায়ের মন্দিরে বসে তোরা চোখ বুজে কি ধ্যান করিস বলতো? আঁশ মিটিয়ে দেখে নে রে, মা চিন্ময়ী বিরাজ করছেন, আর তোরা কি না চোখ বন্ধ করে বসে মালা জপছিস? ওরে চেয়ে দেখ মায়ের কেমন ভুবন ভোলানো রূপ, দেখ তাঁর আয়ত শান্ত নয়ন, দেখ তাঁর আলতা পরা পাদপদ্ম দুখানি, দু চোখ ভরে দেখ, এ যে তোর আপন মা। কালী মন্দিরের চাতালে বসে ঠাকুর জপ করছেন, মায়ের জপ, আর বলছেন, এরা কত কি বলে মা, কিছুই বুঝতে পারিনি, কিছু জানি না মা, শুধু শরণাগত শরণাগত। কেবল এই করো মা, তোমার শ্রী পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। মা কালী হলেনই বা তিনি তাণ্ডব রূপিণী। শিশুর মতন মায়ের শরণাগত হও, তাহলেই মুক্তি মিলবে, মাই রক্ষা করবেন শিশুকে। মায়ের ছেলে গদাধর মায়ের দর্শন লাভের জন্য ভাবে বিভোর, চোখের জলে বুক ভেসে যায় গদাধরের। ধন জন ভোগ বৈভব কিছুই চাই নে মা, শুধু তুই দেখা দে, বৃথাই চলে যাচ্ছে একটি একটি দিন, এই তো সামান্য আয়ু, তুই দেখা না দিলে এ জীবনের কী বা মানে, কী বা সার্থকতা। মাটিতে লুটিয়ে কাঁদে গদাধর চুল ছেড়ে, মাটিতে মুখ ঘষে, চারিদিকে লোক জমে যায়, লোকে বলে, এ কি হলো, ছোকরার বুঝি মা মরেছে তাই এমন কান্না। গদাধরের কোনো দিকে দৃষ্টি নেই, কে কি বলল তাও শোনে না, তার লজ্জা নেই, লৌকিকতা নেই, আছে কেবল আকুল কান্না। তখনও গদাধর রামকৃষ্ণ হননি, তখনও তার গুরু নেই, নেই সাধন পথের কোনো সহায়ক, আছে কেবল অসীম বিশ্বাস আর উদ্দাম ব্যাকুলতা। পুজোর নিয়ম ভুলে যায় গদাধর, ফুল দিয়ে দেবীকে সাজাচ্ছেন তো সাজাচ্ছেন, আরতি করছেন তো করছেন, লোকে বিদ্রূপ করে, গদাধরের সেদিকে খেয়াল নেই। কোথায় মা, কোথায় তুমি, দেখা দাও। বুকের ভেতরটায় গামছা নিংড়ানোর মতন আকুলি বিকুলি, এত করে ডাকছি মা, তুই কি তবে দেখা দিবি না? তাহলে কি লাভ এ জীবন রেখে? কালীঘরে খাড়া ঝুলছিল, গদাধর পেরে আনলেও সেই খাড়ারই এক কোপে শেষ করে দেবে সে এ জীবন। মায়ের বড্ড অভিমানী ছেলে সে, গলায় আঘাত করতে যাচ্ছে, এমন সময় হঠাৎ সামনে এসে দাঁড়ালেন মা। মা, তুই এতদিনে এলি, দেখা দিলি আমায়? এ কি দেখছি, ঘর বাড়ি জালনা দরজা আড়াল আবডাল সব যে শূন্যে বিলীন হয়ে গেল, কোথাও কিচ্ছু নেই, শুধু এক সীমাহীন উজ্জ্বল আলোর সমুদ্র। চারিদিক থেকে সে অখণ্ড জ্যোতির ঢেউ যেন আমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে, আছড়ে পড়ছে আমার ওপর, ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আমার অস্তিত্ব। কোথায় নিশ্চিহ্ন হয়ে গেলুম আমি, তলিয়ে গেলুম ওই জ্যোতি সমুদ্রে, চৈতন্য সাগরে। আমি আনন্দে মা মা বলে কেঁদে উঠলুম, মনে হলো মাই আমায় টেনে নিলেন কোলের ভেতর। গদাধরকে দেখা দিলেন মা, বুঝিয়ে দিলেন তাঁর স্বরূপ। সাধনার পথে এগোলেন গদাধর। যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী তাকে তন্ত্রমতে সাধন করালেন, তারপর জটাধারী নামে এক রামায়িত সাধুর কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিলেন। এর কিছুদিন পর এলেন পরমহংস পরিব্রাজকাচার্য ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী। তোতাপুরীর কাছে নবজন্মে দীক্ষা হলো গদাধরের। রূপ থেকে অরূপে, অল্প থেকে ভূমায়, আকার থেকে আকারে। শিষ্যকে নতুন কৌপিন ও কাঁসায় বস্ত্র দিলেন তোতাপুরী। গদাধরের নতুন নাম হলো শ্রীরামকৃষ্ণ পরমহংস। পরমহংস মানে দুধে জলে একসঙ্গে থাকলেও যিনি জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। শ্রীরামকৃষ্ণের সাধক জীবনের এক অনন্য ও বিস্ময়কর অধ্যায় হল তোতাপুরী মহারাজের কাছে তাঁর অদ্বৈত বেদান্ত শিক্ষা।
সাকার সাধনা থেকে নিরাকার ব্রহ্মতত্ত্বের সেই উত্তরণের কাহিনী আধ্যাত্মিক জগতের এক পরম সম্পদ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ভক্তির অবতার। মা ভবতারিণীর সাকার রূপের আরাধনায় তিনি ছিলেন নিমগ্ন, কিন্তু আধ্যাত্মিক সাধনার পূর্ণতা কেবল এক পথে সীমাবদ্ধ থাকে না। 1864 সালের শেষ ভাগে দক্ষিণেশ্বরের পঞ্চবটী তলে আগমন ঘটে এক দীর্ঘদেহী উলঙ্গন নাগা সন্ন্যাসীর, যার নাম ছিল তোতাপুরী। তোতাপুরী মহারাজ ছিলেন অদ্বৈত বেদান্তের একনিষ্ঠ সাধক, যার কাছে জগৎ ছিল মিথ্যা এবং একমাত্র ব্রহ্মই সত্য। তোতাপুরী মহারাজ যখন দক্ষিণেশ্বরে এলেন, তিনি শ্রীরামকৃষ্ণের উজ্জ্বল মুখমণ্ডল দেখে বুঝতে পেরেছিলেন যে এই যুবক এক উচ্চ স্তরের আধার। তিনি শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত বেদান্তের সাধনা করার প্রস্তাব দেন, কিন্তু মাতৃভক্ত শ্রীরামকৃষ্ণ নিজের ইচ্ছে কিছু করতেন না। তিনি পঞ্চবটী থেকে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর অনুমতি চাইলেন। লোকমুখে প্রচলিত মা তাকে বলেছিলেন, যা শিখবি যা, তোকে শেখাতেই তো ওর এখানে আসা। তোতাপুরী মহারাজ শ্রীরামকৃষ্ণকে নিরাকার ব্রহ্মের ধ্যানে বসার নির্দেশ দিলেন। তিনি চাইলেন শ্রীরামকৃষ্ণ যেন তার মনের সমস্ত রূপ রস গন্ধ মুছে ফেলে কেবল অদ্বৈত সত্তায় লীন হন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখনই চোখ বুঝতেন, তাঁর হৃদয়ে মা ভবতারিণীর জ্যোতির্ময় সাকার রূপ ভেসে উঠত। তিনি নিরাকার ধ্যান করতে পারছিলেন না। তোতাপুরী মহারাজ তখন ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি একটি কাচের টুকরো কুড়িয়ে নিয়ে শ্রীরামকৃষ্ণের ভুরুদ্বয়ের মাঝে সজোরে ফুটিয়ে দিলেন এবং আদেশ করলেন, এই বিন্দুতে মনকে স্থির করো। শ্রীরামকৃষ্ণ বর্ণনা করেছেন যে তিনি তখন জ্ঞানের তরোয়াল দিয়ে তার আরাধ্য মায়ের রূপকে দ্বিখণ্ডিত করে ফেললেন এবং শেষ পর্যন্ত নির্বিকল্প সমাধিতে মগ্ন হলেন। তিনি যে নির্বিকল্প সমাধি লাভ করতে সাধারণ সাধকের কয়েক যুগ কেটে যায়, শ্রীরামকৃষ্ণ মাত্র 3 দিনে সেই অবস্থায় পৌঁছে গেলেন। টানা 3 দিন বাহ্য জ্ঞানহীন অবস্থায় সমাধিতে মগ্ন রইলেন তিনি। তোতাপুরী মহারাজ অবাক হয়ে শিষ্য শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন এবং বুঝতে পারলেন তার সামনে বসা এই মানুষটি কোনো সাধারণ সাধক নন, স্বয়ং অবতার। তোতাপুরী মহারাজ নিজে দক্ষিণেশ্বরে প্রায় 11 মাস অবস্থান করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনিও অনুভব করেছিলেন যে ভক্তি ও জ্ঞান একই মুদ্রার এপিঠ ওপিঠ। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে তোতাপুরী মহারাজের আগমন ছিল যত মত তত পথ বাণীর এক বিশেষ প্রয়োগ। তিনি প্রমাণ করেছিলেন যে মূর্তি পূজা বা সাকার আরাধনা যেমন সত্য, নিরাকার ব্রহ্ম জ্ঞানও তেমনি সত্য। অদ্বৈত বেদান্তের এই কঠিন পথ অতিক্রম করেই তিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে সবই সেই ব্রহ্ম, এই চরম সত্যের পাঠ দিতে পেরেছিলেন। এহেন ব্রহ্ম সাধক তোতাপুরী মহারাজ কিন্তু মা ভবতারিণীকে মারেন না, কিন্তু তোতাপুরী মহারাজের ওপর মায়ের অশেষ কৃপা। তার মায়ার খেলা দেখেননি তোতাপুরী, বরং তোতাপুরীর সাধনার পথ মহামায়াই প্রশস্ত করে দিয়েছেন নীরোগ দেহ ও সুস্বাস্থ্য দিয়ে। এবার মহামায়া ভাবলেন তোতাপুরী বুঝবেন কি তার লীলা। কিছুতেই কিছু নেই, লোহা চিবিয়ে হজম করে ফেলতে পারেন যে তোতাপুরী মহারাজ, তার হঠাৎ রক্ত আমাশা হয়ে গেল। সব সময় পেটে অসহ্য যন্ত্রণা, ধ্যানে মন বসে না। এই কি বিপাকে পড়লেন তোতাপুরী মহারাজ? পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তোতাপুরী মহারাজ ঠিক করলেন আর রইবেন না তিনি দক্ষিণেশ্বরে। মুখ ফুটে বলবেন সে কথা, কিন্তু কইতে পারলেন না। শ্রীরামকৃষ্ণের অবশ্য অজানা রইল না সে কথা। মথুরবাবুকে বলে চিকিৎসার বন্দোবস্ত করালেন তিনি, কিন্তু দেহবোধের ওপরে কিছুতেই যেতে পারেন না তোতাপুরী। কমে না পেটের যন্ত্রণা। এই অবস্থায় মনকে সংযত করে সাধনাই বা করবেন কিভাবে? অবশেষে তোতাপুরী মহারাজ ঠিক করলেন এ প্রাণ তিনি আর রাখবেন না।
গঙ্গার ঘাটে চলে এলেন তিনি। সিঁড়ি দিয়ে ধীর পদক্ষেপে নামতে লাগলেন। জল স্পর্শ করল পায়ের পাতা। ধীরে ধীরে মাঝ গঙ্গার দিকে চলতে লাগলেন, কিন্তু গভীর বিস্ময়ে লক্ষ্য করলেন তোতাপুরী মহারাজ এতখানি এগোলেন তবু ডুব জল পেলেন না। এ কি গঙ্গা না খাল? প্রায় ওপারে এসে পৌঁছে গেলেন তিনি, তবু কি না হাঁটু জল। এ কিয়া দৈবী মায়া! চিৎকার করে উঠলেন তোতাপুরী মহারাজ। তার চোখের ওপর থেকে যেন একটি পর্দা সরে গেল। তিনি উপলব্ধি করলেন যিনি ব্রহ্ম তিনিই কালী। অব্যয় অদ্বৈত ব্রহ্মই মায়ারূপিণী শক্তি। ব্রহ্ম নির্লিপ্ত, কিন্তু শক্তি জীব জগৎ। তোতাপুরী মহারাজ দেখলেন জ্যোতির্ময়ী মহামায়াই দিকবিদিক পরিব্যাপ্ত করে রয়েছেন। লুপ্ত হয়ে গেল তার রোগের বোধ। সর্বত্র তিনি পরমানন্দময়ীকে উপলব্ধি করতে লাগলেন। যা ব্রহ্ম তাই শক্তি। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তে মহামায়া। তোতাপুরী মহারাজ নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন, কিন্তু মহামায়া তাকে থামিয়ে দিয়েছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি সম্পূর্ণ শুদ্ধবাদী ছিলেন, এই বিশ্বাসে যে ব্রহ্মই চূড়ান্তভাবে নির্গুণ, এবং মনে করতেন যে দেবতারা অপ্রাসঙ্গিক। তোতাপুরী মহারাজ কেবল রামকৃষ্ণদেবকে সমাধিতে পৌঁছতে শেখাননি, তিনি নিজেও শিখেছিলেন যে ঈশ্বরের রূপগুলি বাস্তব। মা তোতাপুরী মহারাজকে রামকৃষ্ণদেবের কাছে পাঠিয়েছিলেন যাতে তারা উভয়েই অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারেন। তোতাপুরী মহারাজের এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের চেতনার ঊর্ধ্বে ওঠার পথ হল সকল ভেদাভেদ ভুলে সত্যের সন্ধান করা। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার গুরু তোতাপুরী মহারাজের কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।